শুভ সকাল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ। আজ বেরিয়ে এলাম দামোদর মাসের পরিক্রমায়। দেখুন, সবাই মাতোহারা হয়ে গেছে। কারো কোনো সংসারের প্রতি যেন মায়াই নেই, কারো কোনো সংসারের কথা মনেই নেই। সবাই যেন মাতোহারা হয়ে পরিক্রমায় ছুটছে। এত অপূর্ব লাগছে, বলে বোঝানো যাবে না। তার সাথে সাথে মা কালীর মণ্ডপগুলো পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে। কী যে মিষ্টি লাগছে, যেন সকালটা মধুময় উঠেছে। এত সুন্দর সকাল, বলে বোঝানো যাবে না। আমি শুধু ভাবি, এই দিনটা আবার কি আসবে জীবনে? আশা করি আসবে, কারণ এই দিনের আশায় প্রত্যেকে আমরা অপেক্ষায় থাকি। যারা কৃষ্ণপ্রেমী, যারা ভক্তিপ্রেমী, এই দামোদর মাসটা যে কতটা মধুময় সেটা হয়তো বলে বোঝানো যাবে না। এত অপূর্ব লাগছে। দেখুন, কারো কোনো কিছু পরোয়াই করছে না। সবাই নিজের মতন করে চলছে, নিজের মতন করে মন খুশি করে আনন্দ করছে। এত সুন্দরভাবে সকলে হরিনামে মুগ্ধ হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এত ভালো লাগছে। তো আজ ছিল দ্বাদশী, আর আমাদের বাঙালিদের আশ্বিনে রান্না, কার্তিকে পান্না, রান্না পুজো। তো আজ আমি করে আছি উপোস। আমি আগে একাদশীটা থাকিনি, কারণ আমার ছেলের মানসিকের পুজো করবো যে আজকে আমি, তাই বলে আজ আমি একাদশীটা থাকতে পারিনি। কিন্তু আজকে হয়েছে দ্বাদশী। সবাই নিজের মতন করে ভগবানকে ডেকে চলে যাবে রান্নাশালায়। রান্নাশালায় এসে সকলে পালনা করবে। আমি তো ভিডিওটা শেষই করতে ইচ্ছে হচ্ছে না। আমি যে আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি না, বলে বোঝাতে পারবো না। আমি কি বলবো বুঝতে পারছি না। এত সুন্দর, সকলে নিজের মতন করে, কোনো লাজ লজ্জা কিচ্ছু কারো মধ্যে নেই। সকলে ভগবানকে প্রেমময় হয়ে ডাকছে আর বলছে, হরিহরায় নমো কৃষ্ণ, যাদবাই নমো, মাধবাই কেশবাই, যাদবাই নমো। তো চলে যাব এবারে রান্নাশালায়। রান্নাশালায় গিয়ে দেখব সেখানেও এক মধুময় প্রসাদ। অমৃত, অমৃত, সত্যি অমৃত। এত মধুময়, সেটাও বলে বোঝানো যাবে না। কেন জানি না, এই দামোদর মাসে যেখানেই প্রসাদ গ্রহণ করি এত অপূর্ব লাগে, এত দারুণ লাগে। আমি আবারও বলছি, বোঝাতে পারবো না আপনাদের। শুধু কি আমার কাছে লাগে না সকলের কাছে লাগে, সেটাও আমি জানি না। তো চলে এলাম ভগবান শ্রীকৃষ্ণের মধুময় আর একটা জায়গায়, রান্নাশালায়। দেখুন, সবাই প্রসাদ পাওয়ার আশায় বসে পড়েছে। চলে এলো সকলের পাতে অমৃত প্রসাদ, সকলে গ্রহণ করছে। আজকে আমি এটা থেকে বঞ্চিত রইলাম, কারণ আমার ছেলের মানসিকের পুজো করব তো। তাই শুনেছি বড়দের কাছ থেকে এক উপোস মুখে করে আর এক ভগবানকে নাকি ডাকা যায় না। আমি তো অনেক অবুঝ, কিছুই বুঝি না। সে অনুযায়ী বড়রা যেটা হয়তো বলেছে সেটাই মাথায় রেখে আজ প্রসাদটা আমি নিতে পারলাম না। আমার বান্ধবীরা সকলেই প্রসাদ নিচ্ছে আর আমাকে দেখাচ্ছে, তুমি মিস করলে, তুমি এই মহাপ্রসাদকে মিস করলে। তো আমি তাদেরকে বলছি, হ্যাঁ আমি মিস করেছি। আমি মিস করিনি। আমি এই কথাটাই আমার বান্ধবীদের বললাম, যে তোমরা তো ভগবানের প্রসাদ নিচ্ছ, তোমরা তো আমার প্রিয় থেকেও প্রিয় বান্ধবীরা, তোমরা গ্রহণ করছো মানে আমিও পাচ্ছি। তো দেখুন, আমার এক দিদিভাই, অপূর্ব সুন্দর মনের মানুষ, সকলকে পরিবেশনা করছে। আর দেখুন, সকলেই সেটা অনেক তৃপ্তি করে খাচ্ছে, খুব ভালো লাগছে। আর আমি বসে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ আপনাদেরও তো দেখাতে হবে আমরা এই দামোদর মাসে কতটা মজা করেছি। সেটা দেখানোর জন্য
আমি বসে বসে ভিডিও করলাম আর ভাবছি, ইস রে, কত সুন্দর করে সকলে প্রসাদ গ্রহণ করছে, খুব ভালো লাগছে। তো মনকে সান্ত্বনা দিয়ে চুপচাপ করে ভিডিও করছি আর আপনাদের কথা ভাবছি। এই ভিডিওটা যদি আমার বন্ধুরা দেখে, তারা আমাকে কি কমেন্ট করবে, কতটা না খুশি হবে। তো এই কথা ভেবে ভেবেই ভিডিওটা করছি যে না, আমি এই ভিডিওটা আমার যতটুকু পারি ততটুক দিয়ে আমার বন্ধুদের জন্য রেডি করব। তো ততটুক দিয়ে রেডি করার চেষ্টা করছি। আজকে আবার আমরা যাব কোথায় জানেন? ঠাকুর আনতে, মা কালীকে আনতে যাব জানেন। তো সারাটা দুপুর এদিক ওদিক করে কাটালাম। মা আবার বলছে আমাকে একটু কচু রান্না করে দিবি, তোর হাতে কচুটা একটু ভালোই লাগে। আমার মা আবার আমার রান্নাটা একটু পছন্দ করে। তো সে অনুযায়ী মায়ের জন্য করছি মান কচু তরকারি করব বলে সব গুছাচ্ছি। তো ভীষণই তো হাত চুলকায়, তাই আমার কাছে আর মানে কোনো অপশান ছিল না, পলি বেঁধে নিলাম। কারণ আমার না ভীষণ চুলকানিতে ভয়, যদি বাবা হাত চুলকায় কী করব তখন, এই ভেবে হাতে দুটো পলি বেঁধে সুন্দর করে কচুগুলোকে রেডি করে নিচ্ছি মায়ের জন্য রান্না করব বলে। তো রান্নাটা আজকে আর দেখালাম না আপনাদের। যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, আমি এই রান্নাটা আপনাদের মাঝে তুলে ধরবো আর নিজে যেমনভাবে রান্না করি আপনাদের মাঝে তেমন করে শেয়ার করব। চলে গেলাম এক ভাইয়ের দোকানে টাকা তোলার জন্য। হাতে না খুবই বাড়াবাড়ি, তাই ভাইয়ের কাছে গেলাম টাকা তুলবো বলে। ব্যাংকে আর যাওয়া হয়নি। তো একটু ভাইদের সাথে ইয়ার্কি ফাজলামি করছিলাম, করার পরে যে বলছে এনো তোমরা কান্নাকাটি করো না, আমার থেকে এই টাকাটা নাও। ভাই বলছে না, টাকা হাতে বারণ তো ভীষণই কান্না পাচ্ছে। আমি বলছি না কেঁদো না, এনো আমার টাকাটা নাও। আমি কিন্তু টাকাটা দেবো না, আমি একটু ওদেরকে লোভ দেখাচ্ছিলাম। কি করে কি জানি ওরা বুঝতে পেরে গেল, কেউ টাকাটা হাতেই দিচ্ছে না। লাস্ট পর্যন্ত টাকাটা নিল। তো সেখান থেকে টাকা তুলে ব্যাংকের থেকে আর যাওয়া হলো না। ভাইদের দোকান থেকে টাকা তুলে মেয়েকে নিয়ে চলে গেলাম পার্লারে। যতই হোক নিজের তো আর সাজার ইচ্ছে থাকে না, মেয়েটা যেহেতু বড় হচ্ছে তাকেও একটু রেডি করার ইচ্ছে জাগে সকলের মতন, যাতে আমার মেয়েটা খুব সুন্দর লাগে। যার জন্য পার্লার থেকে তার চুলটাকে একটু কাটিং করে এলাম। আবার বিকেলের দিকে সন্ধে হয়ে গেছিলো, ঠাকুর আনতে যাব বলে। ও বাবা, সবাই দেখি না কি মস্তি করছে, কি আনন্দ করছে। তার সাথে দেখুন আমার বাবু আছে, ও কিন্তু বাবা বোম ফাটানোর রাজা। সবাই মিলে ওরা মজা করে বোম ফাটাচ্ছে, সেখানে আবার আমিও অনেকক্ষণ মজা করে নিলাম। মজা টজা করার পরে গেলাম মাকে আনতে। ও মা, গিয়ে যেন এত ভালো লাগছে, সব প্রতিমাগুলো যেন কি সুন্দর। আর একটা জিনিস ফলো করছি আমি, আমি তো কখনো দেখিনি যে প্রতিমাদেরকে গাড়িতে কিভাবে তোলে। ও বাবা, আজকে দেখছি যে দড়ি বেঁধে অনেকে মিলে সুন্দর আদর করে তাকে টেনে উপরে তুললো। তাকে মেশিন ভ্যানে তুলে মাকে নিয়ে যাচ্ছে মার বাড়িতে মণ্ডপে। সে তো আজকে ভীষণই আনন্দ। মার মুখ যেমন উজ্জ্বলিত হয়ে আছে, তেমন আমরা সকলেই ভীষণ আনন্দ। আজ কালী পুজো, সরি, আজ মা নিয়ে যাচ্ছি, কাল হবে কালী পুজো, ভীষণই আনন্দ করব। তো এটা কিন্তু আমাদের কালী পুজোর দিনকার ভিডিও ছিল বন্ধুরা। টাটা।